যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোনো ভারত পুরে চাঁদ কখনো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না, তোমার জন্য আর কখনো আমার মন গলবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যেই গানটার রিয়াকশন দেবো সেটা হলো মন গলবে না। হ্যাঁ, এইটা কিন্তু ইমরানের নতুন একটা গান এবং এই গানের মধ্যে কিন্তু তাসনিয়া ফারিনও আছে। আর এই গানটা বের হওয়ার পর থেকে কিন্তু বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে গানটা। বাট আমি যতটুকু দেখলাম যে এই গানটা নিয়ে মানুষের মিক্সড রিয়াকশন, কারো কাছে অনেক ভালো লাগতেছে, আবার কারো কাছে অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ, এখন এই গানটা শোনার পর আমি বুঝতে পারবো যে আমার কাছে গানটা কেমন লাগলো। সো চলো আগে গানটা শুনে আসি। লেটস স্টার্ট। প্রোডাকশন Studios. যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোনো ভারত পুরে চাঁদ কখনো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না, তোমার জন্য আর কখনো আমার মন গলবে না। না, আসলে যতটুকু শুনতেছি, আসলে যতটুকু শুনলাম যে গানটা থেকে ভালোই ভাইব পাইতেছি, মানে হলো আমার কাছে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে আর কি, যতটুকু শুনলাম আর কি। হ্যাঁ, তারপর দেখা যাক গানটা কেমন হয় আর কি, পুরো গানটা শুনলে বুঝতে পারবো আসলে। যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোনো ভারত পুরে চাঁদ কখনো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না, তোমার জন্য আর কখনো আমার মন গলবে না। মানে আইসক্রিম দিয়ে বুঝাইছে যে মন গলবে না আর কি। আজকে কি খারাপ লাগতেছে না? কিন্তু যে সেট ডিজাইনটা করছে এখানে আসলে এটা মোটামুটি লাগতেছে আর কি। আহামরি যে তেমন লাগতেছে সেট ডিজাইনটা, সেটা আসলে আমি বলবো না আর কি। ও, এইটা কি ছিল? কি হার্টবিট করতেছে নাকি? তোমার সাথে দুঃখ আমার চলবে না, তপ্ত কোনো ভারত পুরে চাঁদ কখনো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না, তোমার জন্য আর কখনো আমার মন গলবে না। ইমরান পার্ট কিন্তু এখনো আসে না। আমি আসলে জানি না যে তাসনিয়া ফারিনের কণ্ঠে যে গাইছে কোন ফিমেল সিঙ্গারটা গাইছে এখানে। সিঙ্গার তাসনিয়া ফারিন? ও হ্যাঁ, এর আগে আমি শুনছিলাম তাসনিয়া ফারিন আসলে গান গায় আর কি, কিন্তু তাসনিয়া ফারিন এই গানটা যে গাইছে, সিঙ্গার হচ্ছে তাসনিয়া ফারিন, এটা আমি আসলে ওরকমভাবে ভাবি নাই আসলে। কারণ আমার কাছে মনে হইতেছিল যে অন্য কোনো সিঙ্গার গাইতেছিল, হ্যাঁ, ফিমেল কণ্ঠে, কিন্তু এই যে এখানে লেখা তো তাসনিয়া ফারিন, তাহলে তাসনিয়া ফারিনই গাইছে। তাহলে যাক, ভালো আর কি। তাসনিয়া ফারিন যে মানে মানে গানেও অফার পাইতেছে, হ্যাঁ, মানে ভালো ভালো গানের জন্য বা হলো হিট গানের জন্য আর কি। হ্যাঁ, তো ভালোই আর কি জিনিসটা। ও ইমরান, তুমি করো ক্ষমা, হবে না কখনো আমি তোমার প্রেমে মশগুল, বলছি না মিথ্যে একজন, প্রিয়তমা তুমি করো ক্ষমা, হবে না কখনো। খুলে আছে সেদিন অন্য কারো সাথে তোমায় দেখেছিলাম যেদিন, তোমায় আমি ভালোবাসি আর কাউকে বলবে না, আমি তোমায় ভালোবাসি আর কাউকে বলবে না, তোমার জন্য আর কখনো আমার মন গলবে না, তোমার
এই ড্রেসটা ভালো লাগছে আর কি আমাকে, আমার কাছে। হ্যাঁ, এই যে রেড ড্রেসটা, এই ড্রেসে ভালো লাগতেছে তাসনিয়া ফারিনকে। মানে এখানে যে কস্টিউম ডিজাইনটা করা হয়েছে ভালোই, আমি খারাপ বলবো না, কিন্তু আসলে এই যে রেড কালারের যে ড্রেসটা পরছে তাসনিয়া ফারিন, এখানে কিন্তু সুন্দর লাগতেছে তাসনিয়া ফারিনকে। মনটা গড়লো না, না এটা কি হার্ট পড়তেছে নাকি? মন গড়লো না দেখে হার্টটা মানে জ্বলে গেল নাকি? আর্টিস্ট সার্ভিসেস, এটা কি বিহাইন্ড দ্য সিন, না? Yes, video. না, এই গানের সাথে আসলে মানে বিহাইন্ড দ্য সিনারিও দেখাই দিল লাস্টে সামান্য একটু। তবে আমার কাছে কিন্তু গানটা খারাপ লাগে না, ভালোই লাগছে। কিন্তু আমি জানি না মানুষের কেন এত বেশি মিক্সড রিয়াকশন। মানে অনেকে দেখলাম যে গানটাকে একদম মানে পুরা মানে টিকটকের গানের থেকেও খারাপ বলতেছে, টিকটকে এর থেকেও ভালো গান শোনা যায়, এরকম আর কি অনেকে বলতেছিল। মানে আসলে আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগছে গানটা। হ্যাঁ, মানে গানের মধ্যে কিন্তু একটা এনার্জেটিক ভাইব আছে, হ্যাঁ, যেটা আমি ফিল করতে পারলাম। তো আর তাসনিয়া ফারিনের যে কণ্ঠটা সেটা কিন্তু খারাপ না, আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ, যদিও আমি প্রথমে বুঝতে পারিনি যে তাসনিয়া ফারিনি গাইছে, কিন্তু পরে আসলে নামটা দেখার পর বুঝলাম যে হ্যাঁ আসলে তাসনিয়া ফারিনি গাইছে। আর তাসনিয়া ফারিন কিন্তু ভালোই গান গায়, যেটা বোঝা গেল। হ্যাঁ, এর আগেও হয়তো ওর গান শুনছিলাম আর কি, অতটা খেয়াল করিনি, কিন্তু ওর গান এর আগেও শুনছিলাম। কিন্তু এই গানটা কিন্তু খারাপ না, ভালোই আর কি। হ্যাঁ, আর আমি এক্সপেক্ট করছিলাম যে ইমরান হয়তো ইমরানের পার্টটুকু হয়তো বেশি শুনতে পারবো আমরা, কিন্তু ইমরান কিন্তু সামান্য একটু গাইলো। তো এটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। অবশ্যই ইমরানের চ্যানেলে যেহেতু এই গানটা রিলিজ হয়েছে, সো আমরা অবশ্যই চাইবো ইমরানের কণ্ঠে আরো বেশি শুনতে, তাই না? গানের পার্টটুকু কিন্তু ইমরানের কণ্ঠে কিন্তু বেশি একটা শুনতে পাইলাম না। তো এই জিনিসটা আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এই জিনিসটা শুনে, কারণ আমি ইমরানের অনেক বড় ফ্যান। হ্যাঁ, আপনারা যদি ইমরানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কি ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন কিনা এই জিনিসটা দেখা, যে ইমরানকে আসলে মানে কি করলো এখানে, আসলে ওয়েস্টই করা হয়েছে, সামান্য একটু দেখাইলো আর সামান্য একটু গাইলো আর কি, তাই না? তো এখানে মূল কিন্তু তাসনিয়া ফারিনি ছিল। আর তাসনিয়া ফারিনকে এখানে ভালোই লাগতেছে, ওই যে বললাম লাল ড্রেস পরাটা ওইখানেও ছিল ভালো লাগতেছে। হ্যাঁ, লাল ড্রেস পরা অবস্থায় যতটুকু দেখাইলো সেই জায়গাটা আমার ভালো লাগছে কি তাসনিয়া ফারিনকে, আর অন্য জায়গায় মোটামুটি লাগছে। আর যে সেট ডিজাইনটা ওইটা আমার কাছে আহামরি তেমন কিছু মনে হয় নাই। এর আগে আমি একটা গানের রিয়াকশন দিয়েছিলাম চুরি ছামছাম, সেই গানটাও কিন্তু মানে সেই লেভেলের সুপারহিট হয়ে গেছে ওই গানটাও। তো ওই গানের যে এইটা সেট ডিজাইনটা সেটা কিন্তু অনেক অনেক বেটার ছিল আর কি। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছিল সেই সেট ডিজাইনটা, কিন্তু এইখানে আর কি মোটামুটি আর কি, যাই হোক আর কি। তো ওভারঅল গানটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে আমি বলতে পারি, যদিও আহামরি অসাধারণ কোনো গান না, কিন্তু তারপর আমি বলবো যে মানে শোনা যায় আর কি মাঝে মাঝে আর কি, মাঝে মাঝে শোনার মতো আর কি গান আর কি বলা যায় আর কি। হ্যাঁ, সো আপনার কাছে এই গানটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে একটু আগে বললাম চুরি ছামছাম, সেই গানের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।